আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের স্বাস্থ্যসেবা খাত ও নারী উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এনএসি নো চিন্তা হোম হেলথ কেয়ার লিমিটেডের ফাউন্ডার ও সিও রহমান অবন্তী হেমিকা। প্রিয় দর্শক, একুশে বিজনেসের অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা খুবই এই মুহূর্তে হচ্ছে আসলে এই সেক্টরটা, আমি যেহেতু হচ্ছে কেয়ার গিভার এবং হেলথ হোম কেয়ার নিয়ে আলোচনা করব, যে এই মুহূর্তে এই সেক্টরটার কি অবস্থা বাংলাদেশে? বাংলাদেশে এই সেক্টরটা নতুন, জি, কিন্তু খুবই প্রমিনেন্ট অ্যান্ড লিডিং এবং খুবই যুগোপযোগী আপনি যদি আমাকে এক কথায় বলতে বলেন। বিকজ বাংলাদেশে এখন আমরা প্রবীণদের সংখ্যা 1 থেকে 10 জনের ভিতরে একজনকে দেখা যায় যে যিনি এল্ডারলি। কিন্তু যেভাবে আমাদের পপুলেশন গ্রো হচ্ছে, বাই 2040 to 2050 আমাদের 4 জনের ভিতরে একজনকে আপনি পাবেন যিনি এল্ডারলি। তখন আমরা তাদেরকে কি সেবাটা দিব? হসপিটাল তো ওভার ক্রাউডেড হয়ে যাবে। তো ওই চিন্তাটা করে আমরা এখনই এই হোম হেলথ কেয়ার এর চিন্তাটা শুরু করেছি। আসলে এই যে হোম হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, এই সেক্টরটার এই মুহূর্তে কতটি কোম্পানি আছে বাংলাদেশে? ওয়েল, আপনি যদি জিজ্ঞাসা করেন যে লাইসেন্স কতটি কোম্পানি আছে, আমি বলবো যে হাতে গোনা কিছু কোম্পানি আছে। তার ভিতরে নো চিন্তা প্রমিনেন্ট, ওয়ান অফ দ্য বেস্ট, বিকজ আমরা খুবই স্ট্রাকচার্ড প্রোটোকল অ্যান্ড কমপ্লায়েন্স মেনটেন করছি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়ে। বাট ওভারঅল আপনি দেখবেন যে অনেকেই লাইসেন্স ছাড়া কাজ করছে, বাট সেটা কি আদৌ সেফটি বা আদৌ কি আপনি প্রপার কেয়ারটা পাচ্ছেন কিনা? তার মানে আমরা বলতে পারি তাদের উপর আসলে ভরসা করা যায় না। জি, আপনি তো হেলথ কেয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এটা আমাদের মৌলিক অধিকার। এবং আপনার স্বাস্থ্য বা আপনি যখন আপনার প্যারেন্টস বা আপনার আত্মীয় স্বজনের স্বাস্থ্যের কথা চিন্তা করছেন, আপনি চেষ্টা করবেন আটমোস্ট কেয়ারটা নেওয়ার জন্য। সো নো, ডেফিনেটলি কোনোভাবেই কম্প্রোমাইজ করা যায় না এখানে। আপনারা শুধু কি মানে ফ্যামিলিতে, পরিবারে হচ্ছে যেটা আপনি বলছিলেন যে হোম কেয়ার, আসলে শুধুমাত্র হোম কেয়ার দিচ্ছেন নাকি কোনো এজেন্সি বা অন্য কোনো সাইট বা হসপিটাল বা এরকম অন্য কোথাও দিচ্ছেন? সো আমাদের কনসেপ্টটা আসলে মানে খুবই নিউ হওয়ার কারণে অনেকেই জিনিসটা বুঝতে পারছে না। হসপিটালে যেন আপনার না থাকতে হয়, আপনি হসপিটালে আননেসেসারি সার্ভিস বিল যেন না পে করতে হয়, এবং আপনার এনার্জি অ্যান্ড টাইমটা যেন সেভ করতে হয়, এই জন্য হসপিটাল স্ট্যান্ডার্ড সেবা আমরা বাসায় দিচ্ছি। তো কারেন্টলি হসপিটাল দেওয়ার আমাদের এখনো কোনো পরিকল্পনা নেই, যেহেতু আমরা হসপিটালটাকেই বাসায় নিয়ে আসার চিন্তা করছি এবং এভাবেই কাজ চলে যাচ্ছে। ইটস বিন অলমোস্ট 4 years এবং আমরা কয়েকশো ক্লায়েন্টকে অলরেডি আমরা মান্থলি বেসিসে সেবা দিচ্ছি। আচ্ছা, এই সেক্টরটাকে যারা, আপনি যেহেতু হচ্ছে আপনারা বিভিন্ন পারিবারিক এবং বিভিন্ন পরিবারে দিচ্ছেন, বাসায় দিচ্ছেন, তো এটা কি আসলে এটা পেশা হিসেবে কি নিতে পারে? জি, আপনার তো ফর এক্সাম্পল আমরা কি কি সেবা দিচ্ছি? আমরা দিচ্ছি নার্সিং, কেয়ার গিভিং, ফিজিওথেরাপি। এখন আমরা রিসেন্টলি বেবি সিটিং ন্যানি অ্যাড করেছি। তো যারা সেবাটা দিচ্ছে তারা কিন্তু লাইসেন্স কেয়ার গিভার আর নার্সেস, তো অলরেডি তারা প্রফেশনালস। আমরা যেটা করছি, আপনি হসপিটালে যাওয়ার যে পরিবর্তে আমরা সেই হেলথ কেয়ার প্রফেশনালকে আপনার বাসায় নিয়ে আসছি। সো অবশ্যই এটা একটা প্রফেশন অলরেডি, আমরা জাস্ট প্রফেশনালকে আপনার সাথে কানেক্ট করছি। আমার এই প্রশ্নটা করার পেছনে আসলে একটা কারণ ছিল যে বিভিন্ন প্রতিষ্ঠান, এজেন্সি এবং পরিবারগুলোতে হচ্ছে কেয়ার গিভার দেয়া হচ্ছে, কিন্তু আমি যদি এদের একটু বেতন কাঠামো বলি, যে বেতন কাঠামো আসলে যারা এক্সপেরিয়েন্সড না, যাদের আসলে প্রশিক্ষণ নেই, তাদের 12 থেকে 22,000 টাকা স্যালারি ধরা হয় ইউজুয়ালি। এটা হচ্ছে একটা আনুমানিক একটা রেট ধরা হয়েছে, এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা কেয়ার গিভার আছে তাদেরকে 20 থেকে 25,000 টাকা দেওয়া হয়। তো সেখানে আমি যদি সময়টা তাদের উল্লেখ করি, যে অনেক সময় দেখা যায় 8 থেকে 12 ঘন্টা, আবার অনেক সময় দেখা যায় 24 ঘন্টায় হচ্ছে এই স্যালারিটা দেয়া হয়, সেক্ষেত্রে আসলে তারা প্রফেশন হিসেবে নিয়ে তারা কি আসলে চলতে পারবে? ওয়েল, আপনি যদি এখন চিন্তা করেন, এটা ডিপেন্ড করে যে আপনার কতজন ফ্যামিলি মেম্বার আছে বা আপনার সোর্স অফ ইনকাম বাসায় আরো কে। বাট একজন ইন্ডিভিজুয়ালি আপনার শিক্ষাগত যে যোগ্যতা, এবং আপনি যদি বাংলাদেশের ইকোনমি চিন্তা করেন, আমি জানি না যে অন্য কেয়ার গিভাররা কিভাবে পে করছে, বাট আমাদের সাথে যারা কাজ করে তারা হাইলি প্রেইড, বিকজ আমরা প্রিমিয়াম কোয়ালিটিটাই সার্ভ করছি ক্লায়েন্টদেরকে। সো এখানে আমরা যেহেতু নোচিন্তা একটা প্ল্যাটফর্ম, আমরা দুইটা এন্ডে কাজ করি। এক সাইডে আছে আমাদের কেয়ার গিভার নার্সেস যারা হেলথ কেয়ার প্রফেশনাল, আরেক সাইডে আছে আপনার মতন ক্লায়েন্ট যাদেরকে আমরা সেবা দিয়ে থাকি। সো দুই এন্ডে স্যাটিসফ্যাকশন না হলে কিন্তু আমি এখানে আমার সাস্টেইন করতে পারবো না। অবশ্যই। সো আপনি যে নাম্বারটা মেনশন করলেন, আমি বলবো যে আমাদের কেয়ার গিভাররা
তারা স্যাটিসফাইড আমাদের সাথে কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে যে কেমন রেসপন্স পাচ্ছেন, যারা সার্ভিস নিচ্ছে তাদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন, এবং যারা আসলে এই প্রফেশনে আসতে চাচ্ছেন, আপনি যেটা বললেন যে আপনারা মিডিয়া হিসেবে যেহেতু কাজ করছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি নতুন যারা সার্ভিস নেবে, জি, তারা আসলে তাদের খরচ কেমন পড়ছে? তো আমরা চেষ্টা করি এখানে খুবই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, স্ট্রাকচার্ড প্রোটোকল মেনটেন করে সার্ভিসটা দিতে। তো ডিপেন্ড করে যে আপনি কি সার্ভিস নিচ্ছেন, আপনার মেজর রিকোয়ারমেন্টগুলো কি, এইটা বিবেচনা করার পর আমরা একটা প্রাইস কোড করা হয়। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন যে নো চিন্তা হোম হেলথ কেয়ার নাকি হসপিটালের লং টার্ম স্টে, ডেফিনেটলি আমি বলবো যে হোম হেলথ কেয়ার ইজ মাচ রিজনেবল অ্যান্ড আপনি মোর পার্সোনালাইজ কেয়ার পাচ্ছেন। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে হসপিটালের থেকে খরচ কম পড়বে কিন্তু বেটার সার্ভিস পাবে, বিষয়টা কি এরকম? 100%। আপনি একটা হসপিটালে আমি নাম মেনশন করব না, আপনার বড় যে 2-3টা হসপিটাল আছে বাংলাদেশে বা ঢাকা শহরে, আপনি জানেন যে তাদের খরচ কীরকম। সেটার সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে যেই রকম কেয়ার অ্যান্ড অ্যাটেনশনটা আপনি পাবেন এবং পার্সোনালাইজ ট্রিটমেন্টটা আমরা করে থাকি, অ্যান্ড অফকোর্স ডক্টরের পরামর্শ অনুযায়ী, সেটার সাথে আর প্রাইসটা তো শুধু টাকা দিয়ে আপনি ভ্যালু করতে পারেন না। আপনার এখানে কমফোর্টটা আছে, কনভিনিয়েন্সটা আছে, আপনার বাইরে যেতে হচ্ছে না আপনার। আমি এখানে প্রাইসটা আসলে কেন বলছি, কারণ আমাদের মতো উন্নয়নশীল দেশটাতে আসলে হচ্ছে এখনো অনেকেই আসলে এই সার্ভিস নিতে হচ্ছে সক্ষম হচ্ছে না, সে কারণে অনেকেই কিন্তু হচ্ছে প্রাইসটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে কি হচ্ছে কোনো প্যাকেজ সিস্টেম আছে? জি, আমাদের যে ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইট, গুগল, আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে আমরা খুবই অ্যাভেলেবল। তো এখানে গেলে আপনারা দেখতে পারেন যে আমি যেটা বারবার মেনশন করছি, পার্সোনালাইজ অ্যান্ড কাস্টমাইজড কেয়ার। ওকে, আপনার প্যাকেজে আপনি নিতে পারেন। আপনি যদি মনে করেন অন ডিমান্ডে আমি ইনস্ট্যান্টলি একটা সেবা নিতে চাই, সেটা পসিবল। আপনি যদি মনে করেন লং টার্ম কেয়ার নিতে হয়, সেটা পসিবল। সো আলটিমেটলি আপনার যেটা দরকার, আপনাকে আপনার নিডটাকে ম্যাচ করে আমরা ওই সার্ভিসটার প্যাকেজ প্রিপেয়ার করে দিই। যদি একটু আমি আমাদের দর্শকদের জন্য জানতে চাই যে আসলে খরচটা কেমন পড়ে, অনেকেই হয়তো নিতে চাইবেন। জি জি, অবশ্যই। খরচটা আমি বলবো দর্শকদের উদ্দেশ্যে যে এটা খুবই রিজনেবল। আপনারা আমাদেরকে কল করেন এবং আপনাদের বাজেট এবং আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেটার সাথে মিল রেখে আপনারা একটা কম্পিটিটিভ প্রাইস পাবেন। আর এটা কি শুধুমাত্র আসলে ঢাকা শহরে, রাজধানীতেই, নাকি আসলে উপজেলা শহর বা অন্যদিকে রুরাল এরিয়াতে গুলোতে আপনারা সার্ভিস দিচ্ছেন? সো আমরা খুবই ক্লায়েন্ট সেন্ট্রিক এবং আমি চাই যে যারা ক্লায়েন্ট আমাদের আছে তাদের স্যাটিসফ্যাকশনটাই মেইন। তো আমরা শুরু করেছি ঢাকা দিয়ে, খুবই ভালো রেসপন্স পাচ্ছি। তো এরপরে আমাদের প্ল্যান আছে যে ঢাকার আশেপাশে বা বড় সিটিগুলোতে আমরা চলে যাব এবং দেশের বাইরে যাওয়ারও প্ল্যান আছে। আপনি জানেন যে ওয়েস্টার্ন সোসাইটিতে এটা খুবই প্রেভেলেন্ট, কিন্তু তারা ধরেন ইমোশন অ্যান্ড কেয়ার অ্যান্ড এমপ্যাথিটা মোর চায়। মেবি ইন দ্য ফিউচার আমরা মেবি ইউএসএ অথবা ইউকে থেকে ক্লায়েন্ট নিয়ে এসে এখানে হোম হেলথ কেয়ারের মতন একটা যদি আমরা ইনস্টিটিউট করতে পারি, সেটাও একটা সুযোগ হতে পারে। জি, আরেকটা বিষয় জানতে চাইবো যে এটা একটু কর্মসংস্থান ভিত্তিক আসবো, যেহেতু হচ্ছে এটি আসলে ইন ফিউচারে বড় একটা কর্মসংস্থান হতে পারে অনেকের কাছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কি ট্রেন আপ করেন, মানে একেবারে ফ্রেশার নিয়ে আপনারা ওনাদেরকে ট্রেন আপ করে নেন, নাকি হচ্ছে ট্রেন্ড এমপ্লয়ি নিয়ে থাকেন? নরমালি কোনটা হচ্ছে? এটা আপনি খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন। সো আমরা যেটা করি, আমাদের একটা হিউজ চেকলিস্ট রয়েছে যে আমাদের কেয়ার গিভারদের ভেরিফিকেশন থেকে শুরু করে ডকুমেন্টেশন এইসব মেনটেন করা হয়। সো টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, আমরা ইউজুয়ালি বিএসসি সার্টিফাইড নার্সেস কেয়ার গিভার নিয়ে থাকি, অ্যান্ড তারপর ক্লায়েন্টের রেকমেন্ড অনুযায়ী আমাদের ইনহাউস যে ট্রেনার আছে উনি ট্রেন করেন। সো ট্রেনিংটা লাস্ট করতে পারে মেবি 10 দিন থেকে মেবি 2 উইকস অথবা মেবি 7 দিন বা 3 দিন, বাট উইদাউট ট্রেনিং। আর শুধু ট্রেনিং আর প্লেসমেন্ট না, আমাদের ফলো আপ ট্রেনিংও থাকে। আমাদের ট্রেনার ক্লায়েন্টের বাসায় যায় এবং তারপরে ট্রেনিং অনগোয়িং চলতে থাকে। সো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এইটা আমাদের পার্ট। আচ্ছা, আর আপনি যেহেতু হচ্ছে দেশের বাইরে থাকেন, তো সেক্ষেত্রে হচ্ছে ওখানে রেসপন্সটা কেমন? ওয়েল, নচিন্তা নিয়ে কাজ করছি আমি বাংলাদেশে, বাট আমি অনেক ইন্সপায়ার্ড অ্যান্ড মোটিভেট হয়েছি আমি যখন দেশের বাইরে, আমি আমেরিকাতে স্টেট করছি, যে আমি দেখেছি যে ওদের যে লেভেল অফ কমপ্লায়েন্স এটা আনম্যাচেবল। আচ্ছা, সো আমি ওখান থেকে অনেক কিছু নিয়ে আমার এই কোম্পানিতে অ্যাড করার সুযোগ হয়েছে এবং আমার ইচ্ছা আছে যে এটা খুবই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা ক্লায়েন্ট সেন্ট্রিক একটা কোম্পানি তৈরি করতে চাই। আপনি কি এটার উপরে কোনো ট্রেনিং নিয়েছেন? বা আরেকটা বিষয় হচ্ছে পার্সোনাল কোয়েশ্চেন, যে আসলে এই দিকে হচ্ছে প্রফেশন করার পেছনে কারণটা কি, মানে ইন্টারেস্টটা কোথা থেকে পেলেন?
জি, আপনার প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা দেই। আমার এখানে আসলে কোনো স্পেসিফিক ট্রেনিং নাই, কিন্তু আপনি জানেন যে নো চিন্তা ন্যাশনালিটি কেয়ার গ্রুপের একটি পার্ট। তো আমার ফ্যামিলি, আমার বাবা একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমি ওইখান থেকে ইন্সপিরেশনটা আসে। সো আমরা ব্যবসায়ী, আমরা দেখি যে কোথায় শুধু ব্যবসা না, আমরা চেষ্টা করি যে সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ফেলার জন্য। তো সেখান থেকে ইন্সপিরেশন প্লাস কেন নচিতা শুরু করা হলো, বাংলাদেশের পপুলেশন আপনি যদি এখন দেখেন, আমরা মোস্টলি ইয়াং পপুলেশনটা প্রিভ্যালেন্ট, কিন্তু আর 10 বছর পরে জাস্ট লাইক আই সেই যে 4 জনের ভিতরে একজন আপনি দেখবেন যে বৃদ্ধ এবং প্রবীণ। সো তাদের কথা চিন্তা করে আমরা আসলে ইটস ইনভেস্টমেন্ট ফর দ্য ফিউচার। আমার প্রশ্নটা বেসিক্যালি ছিল যে আসলে আপনি বলছিলেন যে বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সেখান থেকে ঠিক অন্যরকম একটা প্রফেশন, মানে এই ইন্সপিরেশনটা কোথা থেকে পেলেন? ইন্সপিরেশনটা পেলাম এখান থেকে যে আমাদের সোসাইটিতে একটা ইম্প্যাক্ট ফেলতে হবে। So, আমাদের অলরেডি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, আমি দেখছি যে হসপিটালগুলোতে কিরকম সাফারিংস এবং চ্যালেঞ্জেস ফেস করতে হয়। তো আমার মনে হলো যে এটার অল্টারনেটিভ কি হতে পারে। অ্যান্ড অলসো আমি যেহেতু ইউএসএতে থাকি, আমি দেখছি যে ওখানে হোম হেলথ কেয়ার কোম্পানিগুলো কীরকম প্রিভ্যালেন্ট এবং সার্ভিস লেভেলটা কীরকম হতে পারে। আমার মনে হয়েছে যে আমার দেশের মানুষজনকেও এটা আমার সুযোগ করে দিতে হবে এই সেবাটা নেওয়ার জন্য। আমাদের সার্ভিসগুলো জানা হয় নাই এখনো পর্যন্ত যে আসলে কি কি সার্ভিস দিচ্ছেন আপনারা, এই সার্ভিসগুলোর আন্ডারে কি কি আছে? জি, থ্যাংক ইউ। আমাদের আসলে মেজর বেশ কয়েকটা সার্ভিস রয়েছে, তার ভিতরে নার্সিং, কেয়ার গিভিং, ফিজিওথেরাপি, বেবি সিটিং অ্যান্ড অন ডিমান্ড সার্ভিসেস হতে পারে যদি আপনার কোনো টেস্ট করার দরকার হতে পারে। নার্সিং কেয়ার গিভিং সার্ভিসগুলো আমরা 8 ঘন্টা, 12 ঘন্টা এবং 24 ঘন্টার এই সময়গুলোতে দিয়ে থাকি। আর ফিজিওথেরাপি হতে পারে আপনি যদি সেশন ওয়াইজ আপনি যে কটা সেশন নিতে চান বা যে কটা আপনার দরকার হতে পারে। জি, আরেকটা বিষয় হচ্ছে যে এই সেক্টরটা কিন্তু এখনো কোনো ওভাবে আসলে আইনি ও সামাজিক সমর্থন এখনো আসলে আমাদের দেশে তৈরি হয়নি বোধহয় এই পর্যন্ত এখনো। তো এই সার্ভিসের জন্য হচ্ছে আইনি কোনো গাইডলাইন্স আছে কিনা? জি, আমাদের ধরেন কোম্পানিটা রেজিস্টার করতে হয়েছে এবং কিছু লাইসেন্স নিতে হয়েছে। এটা কিন্তু আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করেছেন, বিকজ এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিটা বুমিং। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আছে হোম হেলথ কেয়ার সার্ভিস তারা কোম্পানি দিয়ে রয়েছে বা তাদের কোনো লাইসেন্স নেই। তারা কারা আপনার বাসায় পাঠাচ্ছে, কেয়ার গিভারের ব্যাকগ্রাউন্ড কি, বা তার আসলেই ওই শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, বা আপনাকে যে এসে যে সেই ইনজেকশন পুশ করছে সেই কোয়ালিফিকেশন তার আছে কিনা, এটা কিন্তু ভেরিফাই করা হয় না। তো আমার কাছে মনে হয় যে সরকারি আইন এন্ড বিধিবিধানে যদি কিছু মানে স্ট্রঙ্গার পয়েন্ট অ্যাড করা যায়, তাহলে ধরেন এই সার্ভিসটা আরও স্ট্যান্ডার্ডাইজ হতে পারে। আর এই সেক্টরটা নিয়ে আমরা কতদূর পর্যন্ত যেতে পারি? ওয়েল, আমি তো বলবো স্কাই ইজ দ্য লিমিট, বিকজ এটা এখন নতুন, আমাদের এলডারলি পপুলেশনের সংখ্যা বেড়ে যাচ্ছে। সো এটা আমাদের যদি কোনো স্ট্রং যদি আমাদের কোনো স্ট্রং যদি কনস্টিটিউশনে যদি স্ট্রং কোনো পয়েন্ট না থাকে, তাহলে আমরা এত বড় পপুলেশনকে কিভাবে সাপোর্ট দিব? আপনি যদি চিন্তা করেন যে ওয়েস্টার্ন সোসাইটিতে আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন বা জাপানের কথা, আপনার সাথে আমার একটার কথা হচ্ছিল যে জাপান হোম হেলথ কেয়ার লিডিং এখন। তো তারা লিডিং হতে পেরেছে বিকজ তারা এই কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্সটাকে দিতে পারতেছে এবং তারা কমপ্লিটলি ব্যাকড বাই আইন অ্যান্ড বিধি, যেটা আমাদের কথা হচ্ছিল। সো বাংলাদেশও আমি আমাদের গভর্নমেন্টকে বলবো যে এটা নিয়ে আমাদেরকে সহযোগিতা করুক। সো আমরা যাদেরকে নিয়ে আসছি, আমাদের যেন চিন্তা করতে না হয় যে আমরা যাদের সাথে কাজ করছি তাদেরকে আমাদের মাল্টিপল ভেরিফিকেশন করতে হচ্ছে। আমরা অলরেডি জানবো যে যাদের সাথে কাজ করছি তারা কেপেবল অ্যান্ড কমপ্লায়েন্ট। কি কি ধরনের সহযোগিতা চাচ্ছেন গভর্নমেন্ট থেকে? ফার্স্ট অফ অল কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসে চেঞ্জ করতে হবে, এবং যদি ধরেন কোনো ইনসিডেন্ট হয় তাহলে সেটার কনসিকুয়েন্সেসগুলো কি হতে পারে সেটা নিয়ে আমাদের এখানে অনেকখানে কাজ করা রয়ে গেছে। না, বিষয়টা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে আসলে কি ধরনের নীতিমালা প্রয়োজন এই সেক্টরটার জন্য, এই সেক্টরের ডেভেলপমেন্টের জন্য? ওয়েল, অনেক রকমের হতে পারে। একটা হতে পারে যে মেবি আমাদের একটা বিগ অ্যাসোসিয়েশন, যেখানে আমরা জানবো যে আমাদের প্রোটোকলগুলো কি। এবং আমি যেরকম শুরু করতে পেরেছি, আমাদের একটা সাপোর্ট ছিল, এরকম অনেক উদ্যোক্তা আছে যারা হয়তো শুরু করতে পারছে না, তারা হয়তো কোনো ফাইন্যান্সিয়াল এইড পাচ্ছে না, এটাও একটা দিক হতে পারে। এবং শুধুমাত্র বাংলাদেশ কেন, আমরা হয়তো প্লেসমেন্টটা বাইরে দেশেও করতে পারি। ফর এক্সাম্পল, আপনি যদি এই ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, বাইরে কিন্তু এটা এক্সট্রিমলি এক্সপেন্সিভ। সো এখানে একটা স্কিল নার্স আমরা যদি ট্রেন আপ করে দেশে বাইরে পাঠাতে পারি, মেবি গভর্নমেন্ট যদি আমাদেরকে ওই লাইসেন্সটা সুযোগ করে দিতে পারে, এটা তো আমি বলবো যে আমাদের ন্যাশনাল ইকোনমিতে একটা বিগ ইম্প্যাক্ট ফেলতে পারে।
যে এ বিষয়ে আপনাদের কোনো সরকারিভাবে সরকারের সাথে বা কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা? ওয়েল, আমরা চেষ্টা করছি। সো আমি সুদূর প্রসারে চিন্তা করতে পছন্দ করি। আমার ফাদার কেএসএম মোস্তাফিজুর রহমান, উনিও সুদূর প্রসারে চিন্তা করেন, এবং আমাদের চিন্তা শুধু বাংলাদেশকে নিয়ে না, আমরা দেশের বাইরেও যেতে চাই। সো আমরা চেষ্টা করছি যে এরকম একটা লাইসেন্স নেওয়ার জন্য যেখানে আমরা ইন্টারন্যাশনালি স্কিলড হেলথ কেয়ার প্রফেশনালকে প্লেসমেন্ট করতে পারবো। আপনি আসলে এখনো পর্যন্ত যেটা আমি সবচেয়ে বড় একটা বিষয় যেটা জানতে চাইবো, যে আপনি আপনার এই প্রতিষ্ঠানকে নচিন্তা হোম কেয়ার সার্ভিসটাকে আসলে 10 বছর পরে বা তারও পরে 20 বছর পরে কোথায় দেখতে চান? আমি 10 বছর পরে, 10 বছর কেন, আমি তো মনে করি যে ভেরি সুন আপনি দেখবেন যে নচিন্তা লিডিং হেলথ কেয়ার কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে বাংলাদেশে, বিকজ দ্য লেভেল অফ কেয়ার অ্যান্ড কমপ্লায়েন্স আমরা এখানে রাখছি, অ্যান্ড ক্লায়েন্ট সেন্ট্রিক সার্ভিস আমরা দিয়ে থাকছি। এখানে আমি আর কোনো কিছু দেখি না যে আদার দ্যান লাইক উই উইল বি ওয়ান অফ দ্য লিডিং কোম্পানিজ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও আশা করছি যে আপনার এই সার্ভিসটা হচ্ছে বিশ্বজোড়া সার্ভিসের সাথে কম্পেয়ার করতে পারি যেন আমরা খুব শীঘ্রই। আপনাকে অনেক ধন্যবাদ, এবং ঘরে ঘরে হচ্ছে এই সার্ভিসটা হচ্ছে প্রচলিত হোক। থ্যাংক ইউ সো মাচ মহিমা। দর্শক, এতক্ষণ দেশের স্বাস্থ্যসেবা খাত ও নারী উদ্যোগ নিয়ে কথা বলছিলেন এনএসি নচিন্তা হোম হেলথ কেয়ার লিমিটেডের ফাউন্ডার ও সিও রহমান অবন্তী হিমেকা।